अपना डिमांड के लिए आवाज़ उठाया और पुलिस का काम करेगा। हम लोग हमारा काम करें। हमारा नेता अभिषेक बनर्जी है, वो जिस राह पे हम लोगों को चलाएगा हम लोग ऐसा ही जाएगा। तो डॉन फॉन को कोई बात नहीं है, पुलिस को हम देख लेंगे। আমি তো সামনেই আছি, আমি আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি, আমি গণতন্ত্র রক্ষা করতে ভুয়ো ভোটার আটকানোর জন্য ধর্ণা দিচ্ছি। ফলে স্বাভাবিক কারণে আমরা পালিয়ে যাওয়ার মতো লোক না, ঠিক আছে? ফলে পুলিশ যদি অ্যারেস্ট করে করবে। নির্বাচন কমিশনের বাইরে বেশ কিছুদিন ধরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই নিয়ে নির্বাচন কমিশন এয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করেছেন। যে এফআইআরে কার্যত 6 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। এবং একটু যদি এফআইআরটা আমরা বার করি তাহলে সেই এফআইআরটাকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে নির্বাচন যে হেয়ার স্ট্রিট থানায় যে এফআইআরটা করা হয়েছিল, এই হচ্ছে সেই এফআইআরের কপি। হেয়ার স্ট্রিট থানায় হয়েছিল এই এফআইআর, দেখতেই পাচ্ছেন হেয়ার স্ট্রিট থানা। এবং এই এফআইআরে 6 জনের নাম রয়েছে। এই 6 জনের নাম রয়েছে। 4 নম্বর জায়গায় যে নাম রয়েছে দেখতে পাচ্ছেন মইদুল। কে এই মইদুল? সেই মইদুলের সঙ্গে কিন্তু আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মইদুলদা। আস্তাক বাংলায় আপনাকে স্বাগত। দাদা, তোমার নাম এফআইআর এর মধ্যে রয়েছে, ঠিক কি হয়েছিল, কেন তোমার নামে এফআইআর হলো? এটা তো নতুন কিছু না। আমি লড়াই আন্দোলন করি মানুষের দাবি নিয়ে। স্বাভাবিক কারণে পুলিশ তার কাজ করবে, নির্বাচন কমিশন তার কাজ করবে। আর এই সময় নির্বাচন কমিশনের আওতায় হলো পুলিশি ব্যবস্থা। ফলে স্বাভাবিক কারণে আমরা গণতন্ত্র রক্ষা করতে ভুয়ো ভোটার নির্বাচন কমিশন ফর্ম 6-এর মাধ্যমে অন্তর্ভুক্ত করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 30 তারিখ নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন যে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটে ভুয়ো ভোটার তাদেরকে কিভাবে ফর্ম 6-এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি তারা অন্তর্ভুক্ত করছে। একাধারে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করে বাংলার বৈধ ভোটারদেরকে প্রায় 1 কোটির উপর ভোটারদের বাতিল করার প্রচেষ্টা করছে। আর অন্যথায় বাইরের থেকে বহিরাগত যারা অবাঙালি তাদেরকে ভোটার লিস্টে যুক্ত করে বিজেপির সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কারণ এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশনের অর্ডারে বিজেপি সইশীল আছে এবং জ্ঞানেশ কুমার যেখানে নির্বাচন ঘোষণা হলো প্রায় সঙ্গে সঙ্গে নজিরবিহীনভাবে 393 জন আধিকারিক, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে কলকাতা কমিশনার সবাইকে চেঞ্জ করেছে। ফলে রাজ্যে একটা অরাজকতার চেষ্টা করছে। কিন্তু আমরা সেই কারণে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নির্বাচন কমিশনের সামনে নজরদারি করছি, ধর্ণা দিচ্ছিলাম। এবং তার সঙ্গে বিএলও অধিকার রক্ষা কমিটি প্রায় 4 মাস ধরে তাদের বিএলওদের যে এই এসআইআর অপরিকল্পিত এসআইআর ফলে মারা যাচ্ছে, সাধারণ নাগরিক মারা যাচ্ছে, তার ফলে তারাও ধর্ণা দিচ্ছিল। ফলে স্বাভাবিক কারণে আমি একজন প্রাইমারি টিচার, বিএলও যারা আছে তারা আমার সহকর্মী। আবার একাধারে আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি। ফলে আমাদের নেতা যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী যে ভুয়ো ভোটার আটকানোর জন্য আমাদের নজরদারি করতে হয়েছে। এবং গত 31 তারিখে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ডেপুটেশন দিতে এসেছিলেন, তার কনভয় থেকে পশ্চিম মেদিনীপুরের তারকেশ্বর রায় এবং তার 2 জন সহযোগী যখন ভুয়ো ভোটার বা ফর্ম 6 নিয়ে প্রায় 1,500 থেকে 2,000 ফর্ম 6 নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে, তখন আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে তারা তাকে হাতে নাতে পাকড়ার করি। পুলিশের সঙ্গে পুলিশ আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়, বচসা হয়। পরে বিজেপির গুন্ডা বাহিনী এসে আমাদের ধর্ণা মঞ্চে বিশৃঙ্খলা তৈরি করে, আমাদের কর্মী সমর্থকদের বাইকে হামলা করে। আমরা সেখান থেকে ধর্ণা দিচ্ছি যে আমাদের স্পষ্ট কথা, যে ফর্ম 6গুলো নির্বাচন কমিশনের কাছে জমা আছে তার ডিটেলস প্রকাশ করতে হবে। যাকে আমরা হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, এবং কোনো রকম অবৈধভাবে ফর্ম 6 জমা করা যায় না। ফলে স্বাভাবিক কারণে ফর্ম 6 আমি নিজে যখন ডেপুটেশনের ভিতরে ঢুকেছিলাম তখনও দেখলাম প্রায় লক্ষাধিক ফর্ম 6 ওখানে পড়ে আছে। তাহলে এই ফর্মসগুলো কারা, তাদের ডিটেলস দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ ধর্ণা চলছে। এবং ইন দ্য মেইন টাইমে তারা আমাদের নামে এফআইআর করেছে। ফলে তারা তাদের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। ফলে তাদের আইনে তারা কি আছে দেখবে। এখন আইন শৃঙ্খলা তো নির্বাচন কমিশনের হাতে, কোড আছে, সংবিধান আছে। ফলে নিশ্চিতভাবে আমি তো বলছি যে লড়াই আমাদের জারি থাকবে, পারলে আমাদের অ্যারেস্ট করুক। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা, আমরা এইসব ভয় করি না। বাংলার সাথে, গণতন্ত্রের সাথে আমরা লড়াই করব। আচ্ছা, অ্যারেস্ট করার কথা বলছেন, অ্যারেস্ট তো এর আগেও তো আপনার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল। যদি একটুখানি পিছিয়ে আসি, মানে আপনার তৃণমূলে উত্থানের আগে যখন আপনি বামপন্থী শিক্ষক সংগঠনের সঙ্গে লড়াই করছিলেন, একবারে বিকাশ ভবনের সামনে করার চেষ্টা,
তো সেক্ষেত্রেও তো আপনার এগেনস্টে পুলিশটা ধরতে এসেছিল, কিন্তু তখনও তো ধরতে পারিনি, এবার কি ধরতে পারবে? দেখুন, পুলিশের কাজ করবে, আমি তো সামনেই আছি, আমি আপনাদের সামনে ইন্টারভিউ দিচ্ছি, আমি গণতন্ত্র রক্ষা করতে ভুয়ো ভোটার আটকানোর জন্য ধর্ণা দিচ্ছি। ফলে স্বাভাবিক কারণে আমরা পালিয়ে যাওয়ার মতো লোক না, ঠিক আছে? ফলে পুলিশ যদি অ্যারেস্ট করবে, অসুবিধা কী আছে? দেশে আইন শৃঙ্খলা আছে, বাংলার গণতন্ত্র রক্ষা করতে বিজেপি এবং ইসিআর সেটিং মানুষের সামনে তুলে ধরতে গিয়ে যদি অ্যারেস্ট হতে হয় অ্যারেস্ট হবো। এর আগেও মহিদুল ইসলাম অ্যারেস্টের ভয় করেনি, লড়াই আন্দোলন, রাস্তার আন্দোলন করেছে, আপনারা জানেন। ফলে স্বাভাবিক কারণে এখনও ভয় করেনি। 52-53টা কেস ছিল, 42-43 বার জেলে গেছি। আমাদের কি মানুষের স্বার্থের জন্য, শিক্ষক স্বার্থে যেমন লড়াই করেছি, এখানে গণতন্ত্র রক্ষা করতে নাগরিক স্বার্থে লড়াই করছি, আমার বিহল বন্ধু সহকর্মীদের জন্য লড়াই করছি। পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। পালাবার বান্দা আমরা নয়, লড়াই সামনে থেকে করব। আর এখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি বুক চিতিয়ে লড়াই করছে, বিজেপি ইসিআইয়ের বিরুদ্ধে লড়াই করছে, কেন্দ্রীয় মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করছে। কালকের অমিত শাহ এসে এই সমস্ত জিনিসগুলো করবে, অসুবিধা কী আছে? একাধারে যখন বাংলার উন্নয়নকে আটকাতে পারছে না, কেন্দ্রীয় অর্থনৈতিক বঞ্চনা করেও পারছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক পাচ্ছে না, ইডি সিবিআই দিয়ে পাচ্ছে না, এখন নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে, কোর্টকে কাজে লাগাবে, জুডিশিয়াল সিস্টেমকে কাজে লাগাবে। কিন্তু বাংলার মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবে যে বাংলা বিজেপির নয়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর একটা কথা যেটা জানার, সেটা হচ্ছে যে এর আগে আপনাদের যতবার আপনি অ্যারেস্ট হয়েছেন, আপনার নামে মামলা হয়েছে, সেগুলো সবই তখন আপনি বিরোধী দল হিসাবে ছিলেন, অর্থাৎ সিপিআইএম সমর্থিত দল বা বাম সমর্থিত দলের হয়েছিলেন। এখন প্রথমবার তৃণমূল সমর্থক, মানে সক্রিয় তৃণমূল কর্মী হওয়ার পর পুলিশ আপনাকে ধরতে আসছে। দুটো বিষয় তো একটু আলাদা নাকি? দেখুন, আমি পেশাগত শিক্ষক স্বার্থে লড়াই করেছি, সরাসরি বামপন্থী বা বাম পার্টি মেম্বার নয়। ফলে সেক্ষেত্রে সেই লড়াই করতে গিয়ে আমার বিভিন্ন জনের সাপোর্ট নিতে হয়েছে, আমাকে বামপন্থী বলা হয়েছে, অসুবিধা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 21শে নভেম্বর যখন আমি দলের সঙ্গে যুক্ত হয়েছি, এবং এর আগেও আমার বাপ দাদা 14 পুরুষ সব কংগ্রেস থেকে তৃণমূল, বরাবরই আমরা ডানপন্থী ঘরের ছেলে, কিন্তু যেহেতু পেশাগত লড়াই করছিলাম, রাস্তার লড়াই করি, ফলে স্বাভাবিক কারণে বামপন্থী হিসাবে তকমা দেওয়া হয়েছিল। আমার কোনো তাতে আপত্তি নেই। লড়াই যে কেউ করে এবং সে লড়াই সঠিক দিশা অনুযায়ী হবে। লড়াইয়ের মধ্যে পুলিশ আক্রমণ আসবে, রাষ্ট্রীয় সন্ত্রাস আসবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখন যেটা দরকার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাংলার গণতন্ত্র রক্ষা করতে, ভুয়ো ভোটার আটকাতে আমরা লড়াই করছি, তখন স্বাভাবিক কারণে নির্বাচন কমিশনের কথায় পুলিশ তৎপর হয়েছে, সক্রিয় হয়েছে, আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে, আমাদের ধর্ণা চলছে। ফলে স্বাভাবিক কারণে এটা নিয়ে কোনো বলার বিষয় নেই। ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। মহিদুল ইসলাম, পুলিশ প্রশাসন এসব দেখে ভয় পায় না। মানুষের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য লড়াই ছিল, লড়াই আছে, এটা আমি বেশ এনজয় করছি। মানে একটা কথা আছে যে, মানে একদম সিনেমার ডায়লগ, যে ডন কো पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। আপনার ক্ষেত্রে কি এটা মহিদুল को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है? ऐसा बात नहीं है। बात ये है, हम लोग अपना डिमांड के लिए आवाज़ उठाया और पुलिस का काम करेगा। हम लोग हमारा काम करें। हमारा नेता अभिषेक बनर्जी है, वो जिस राह पे हम लोगों को चलाएगा, हम लोग ऐसा ही जाएगा। तो डॉन फोन को कोई बात नहीं है, पुलिस को हम देख लेंगे, कोई बात नहीं है।